ইতিমধ্যে অবগত আছেন যে গত ২০ তারিখে স্ত্রীকে হত্যা করে কালো গাড়িতে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সিলেট ওসমানী মেডিকেলে। ওসমানী মেডিকেলের লাশ করে স্ত্রীকে ফেলে রেখে স্বামী অথবা স্বামীর পরিবার উধাও। আমরা বলছিলাম স্বামীর পরিবারের বাড়ি স্বামীর বাড়ি হচ্ছে গোয়াইনঘাট উপজেলায়। আমরা এখানে এসেছি আজকে তাদের বর্তমান অবস্থা জানার জন্য। দুদিন পরেই কিন্তু তার পোস্টমর্টম শেষে তার পরিবার, তার বাবা বা তার ভাই-বান্ধবরা সেই মেয়ের লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে নিয়ে আসছিলেন এবং দাপন-কাপন সম্পন্ন হয়েছে। সেই সময় সিলেট কোতোয়ালি থানা পুলিশ সেখান থেকে হালসুরত করেছিলেন এবং বর্তমানে জনতা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যেই মামলায় আসামি গ্রেপ্তারের প্রক্রিয়ায় রয়েছেন থানা পুলিশ। দর্শক এখানে উপস্থিত আছেন সেই অ্যা নিহত অ নিহত যিনি হয়েছেন সেই বোনের আত্মীয়স্বজন, মা-বাবা, ভাই-বান্ধব। আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে যে আসলে ঘটনাটি কি ঘটেছে। এখানে যারা আছেন এই মেয়ের বাবা আছেন, মা আছেন, ভাই আছেন, চাচাতো ভাই আছেন, পাড়াপড়শি আছেন। তবে আমরা ১ম এ একজনের কাছ থেকে জানার পরেই কিন্তু মা-বাবার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করছি। আপনার নামটা কি? আমার নাম শিমুল। শিমুল। জি। আচ্ছা, যেই মেয়েটি মারা গেছে ওর নাম কি ছিল? রুজিনা। রুচিনা। জি। এটাকে আপনারা এই যে হত্যাটাকে কিভাবে দেখছেন আপনারা? মানে রুজিনাকে যে হত্যা করলো নির্মমভাবে, হত্যা করে লাশটা উসমানী মেডিকেলে ফেলে দিয়ে আসছে। এখন আপনারা কি দাবি করছেন? আমরা ওর ফাঁসি চাই। মানে বিচার চাচ্ছেন, যারা জি। তাকে হত্যা করেছে জি। বিচার চাচ্ছেন। জি, রুজিনা রুজিনা আমার নন। ননদ, জি। আমি ওনার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ। জি। মানে রুজিনা কেমন ছিল? মানে কেমন খুব ছিল? ভালো ছিল মেয়েটা। খুবই ভালো ছিল। এই নির্মম করার কারণটা কি? মানে কিসের কারণে হত্যা করেছে? হয়তো যৌতুকের লাগিয়েছে ওরে। মা টেকা চাইছিল, আমরা দিছি কিছু। আর মাঝে একবার কইছিল যে আমরা কইছি যে আমরা সময় দাও, আমরা একটু সমস্যা আছে লেগে আর কি। মানে এই যৌতুকের কারণে নির্মমভাবে হত্যা করে জি। ফেললা। মানে এটা খুবই কষ্ট লাগতেছে কষ্ট আপনাদের। লাগতেছে, হ্যাঁ। আচ্ছা, রুজিনার সাথে আপনার শেষ কথা কবে হয়েছিল? মানে সে তার সংসার নিয়ে কি বলেছিল? অশান্তিতে আছে এরকম বলেছিল? গত রবিবারে আইয়া গেছিল। আইয়া কইছে যে মানে মারা যাওয়ার কয়দিন আগে আইয়া গেছে? এই ২-৩ দিন হইব। ৩ দিন আগে। কি জি। বলছে আপনাকে? ওই যে কইছে যে শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে, জামাইও কইছে টাকার জন্য মানে কেউ না স্বামী অত্যাচার করে এটা বলছে? করে। তারপর শাশুড়ির কথাও কইছে যে শাশুড়িও আরে অত্যাচার করে। মানে শাশুড়ির সাথে জামাইও মানে অত্যাচার করে? মানে অত্যাচার তারা করে। এক? দুই মা ছেলে দুইয়ের জন্য এক এক। ছিল। তো তখন কি রুজিনা বলছিল তার স্বামী তাকে মারধর করছে এর আগে এরকম বলছিল? বলছিল। বলছে যে জি। মারধর করে। জি। তো তখন কি সে যাইতে চাইছিল না যাইতে চায় নাই? যাইতে চাইছিল না, আমরা বুঝাই বুঝাই মানে দিয়েছি মেয়ে যে তো আপনারা তো স্বামীর বাড়িতে যাতে যাক এটা আপনারা চাইছিলেন। চাইছিলাম, হ্যাঁ। হ্যাঁ। এখন আপনাদের রুজিনা তো আর আসবে না। তার নামটা এখন কি আর রুজিনা না? জি সে তো আর আসবে না। না তাকে তো দাফন কাফন দিয়ে দিয়েছেন। দিয়েছি, হ্যাঁ। এখন কি চান আপনারা? এখন ওর বিচার চাই আমরা। মানে বিচার চাচ্ছেন। জি। আপনি কি হন না? মামি। মামি, আপনি কি বিচার চাচ্ছেন? জি, বিচার চাই। বিচার চাচ্ছেন। আমরা সবাই চাই এই বিচারটা। বিচার চাইছি। আমরা সবাই চাই। এটা আমার এখানে বন্ধুর কারণে আমরা সবকিছু চাই। হ্যাঁ, এই যৌতুকের কারণে স্যার এই ছেলেটা এরকম করে মারতে পারে কি আপনারা এখন? আমরা এই বিচারটাই চাই, আর কিছু চাই না স্যার। বিচার চাচ্ছেন। জিও স্যার। আচ্ছা, আচ্ছা। আপনি তো বাবা, আপনি কি করেন? রিক্সা মানে রিক্সা চালান। জি তা আপনার মেয়েকে যে হত্যা করলো, আপনারা তো মামলা করেছেন। মামলার বাদী কে? মানে মামলার বাদী কে? আমি আপনি বাদী। যে এখন আপনার মানে মেয়ে কয়টা? চারটা দুটোই মারা গেছে। ২ টা অলরেডি মারা গেছে। জি এটা লাগিয়ে ২ টা? জি আচ্ছা, আচ্ছা। এখন ছোট মেয়ে ছিল সে। যে আমার ছোট মেয়ে ছিল, বিয়ে কতদিন হয়েছিল? 1 মাস 1 বছর 2 মাস 2 মাস বা 3 মাত্র ১ মাস। বছর ২ মাসের জি মতো হয়েছে। তো সে হত্যা করলো কেন? মানে কি কারণ? খালি টাকা দিতাম। শুধু টাকা আর যে টাকা। খালি টাকা এই টাকা না দেওয়ার কারণে হত্যা করেছে। টাকা না দেওয়ার কারণে বারবার টাকা লেগে বাড়াইতো। পরে 1 লাখ টাকা 1 লক্ষ টাকা দিয়েছিলাম, দিয়েছিলাম, আরো চাইছিল টাকা। আরো টাকা স্যার দিতাম। তারপরে ঘুষি গাড়াইছে আমার বড় ছেলে যে টাকা দিব বোন। পরে তারিখও দিছে সোমবারে, কিন্তু সোমবার ধরার সময়টা তো আর দিল না আমরা। হত্যা করে ফেলছে। জি এটা বিচার, এটা বিচার চাই আমি, আর কিচ্ছু না। বিচার চাচ্ছেন। আমার বিচার কতজনকে আসামি দিয়ে আপনি মামলা করেছেন? মামলা করেছেন 3 জন। ৩ জন। ও জি স্বামী, ও শাশুড়ি, আর ননদ। ননদ ৩ জন। জি ৩ জনকে আসামি করেছেন। জি এই 3 জনই তারা বাড়ির পরিবারের 3 জনই। লাশটা কে নিয়ে গিয়েছিল হসপিটালে? তাকে হসপিটাল হত্যা করা হয়েছিল কোন জায়গায়? এটা হত্যা করা হয়েছিল তার বাড়ি। বাড়িতে। জি তারপরে? পরে তারা এই যে গাড়িতে রাত নিছে, আমরা তো দেখছি না। হ্যাঁ। আশেপাশে মানুষ বলছে যে
কালা ঘরে দিয়ে নিয়ে গেছে রাত, কালা গাড়ি দিয়ে নিয়ে যে রাত 4টা 4:30 হবো হ্যাঁ এটা বলছে। তো নিয়ে ওসমানী মেডিকেলে ফেলে চলে আসছে। উসমান বেগিন ফেলাই দিয়ে চলে এসে পড়ছে। আজ পর্যন্ত আর কোনো খোঁজ খবর পাইছি না। এখনো খোঁজ খবর পান জি না, আর কোনো লোক আসছে না আমাদের কাছে যে মেয়েটা কি হলো। কত টাকা সর্বমোট দিয়েছিলেন আপনি? দিয়েছিলাম 2 লক্ষ, 1 লক্ষ দিতাম, 1 লক্ষ দিছি। 1 লক্ষ দিয়েছেন আর 1 লক্ষ চাইছেন। জি জি এই 1 লক্ষ টাকার জন্য হত্যা করে জি ফেলেছেন। জি, এই 1 লক্ষ টাকা লাগে আমার এই পরিবার পাইলাম আর কি। আচ্ছা আপনি তো মা না? জি হয়। আপনার মেয়ের এই হত্যাটা মানে কিভাবে দেখছেন, মানে কেমন লাগছে আপনার এটা? আমার খুবই খারাপ লাগছে, মেয়ের হত্যার সাথে মনে করছি নিজে হত্যা হয়ে যেতাম, এভাবে লাগছে। মানে খুব কষ্ট লাগতেছে খুব আপনার? কষ্ট লাগছে। আমার মেয়ের নির্মমভাবে হত্যা করছে, তার বাড়িতে খুব টর্চার আছে, দাগ আছে, গলার তলে সুই কিটা দিয়া ফারাইছে, এত দাগ আছে ফারাইছে, হ্যাঁ ফিটো দাগ আছে, এর মধ্যে গলার মধ্যে ওলা কিটা দিয়া হেঁচড়াইয়া 2 আঙ্গুল চেপটা দাগ ফেলাইছে, তার ঠুসা ঠুসা ফুটটা রয়েছে জলানোর লাখান। মানে গায়ে দাগ আছে জানি, মানে তার যে খুবই নির্যাতন করেছে। শারীরিকভাবে জি। মানে নির্যাতন করছে। খুব এখন আপনার মেয়ে তো শারীরিকভাবে। ছোট মেয়ে, জি আমার সবাই ছোট মেয়ে। শুনলাম মানে মৃত্যুর কয়েকদিন আগে আপনার বাড়ি থেকে গেছে, তো ওর সে তো কি মৃত্যুর বলে? আগে রবিবারে আইছিল আমার বাড়িতে, হ্যাঁ, আর মৃত্যু হয়েছে কিবারে? মৃত্যু হয়েছে বুধবারের দিন গিয়া রাত্রে। রবিবারে আইসা রবিবারে গেছে না? জি হয়, গেছে গা। রবিবারে গেছে। জি হয়, চলে গেছে, আর রইছে মৃত্যু না। হয়েছে বুধবারে। জি হয়, বুধবারে মৃত্যু হয়েছে। এমন সোমবারে আমি ওর বাড়িতে গেছি, হ্যাঁ গিয়া ওর শাশুড়িয়ে কইছে মারে, স্বামীয়ে মারে, নন্দে মারে, আরো যদি 2 লক্ষ টাকা না দেই, 1 লক্ষ দিছি, আরো 2 লক্ষ টাকা দিতাম, ব্যবসা করতো। পরে আমি গেছি ওর শাশুড়ির কাছে, গিয়া কইছি বোন হাতে দইরা দেন, আমার মেয়েরে মাইক দৌড় কইরেন না, গালাগালি কইরেন না, আমার সাথে দিয়া দেন, আমি সোমবারে 1 লক্ষ টাকা লই আইমু, আইয়া আমার মেয়ে দিয়া যাইমু, টাকাও 1 লক্ষ দিমু, আমার মেয়েও দিমু। কইছে না, আমি এভাবে দিতাম না, ঠিক আছে আপনি সোমবারে ইয়ে করছে 1 লক্ষ টাকা লই আইয়েন, আপনার মেয়েরে আমি কিচ্ছু কইতাম না। এই কথা কইয়া আমি সোমবারের তারিখ লই আইছি, তারিখ আনিয়ে আমি আইছি। মঙ্গলবারে রাত্রে ওর সাথে কথা কইছি, ফোন করিয়া কথা কইছি, কইছি কি করো, তারা আমার গালাগালি করে, তুমি সোমবারে মা টাকা লই আইও। কইছে আচ্ছা আমি সোমবারে যে কোনো রকম পারি, আমার স্বামীর একটা পুরান রিক্সা আছে, ওইটা বেচমু, ব্যাংকের থেকে তোরা লোন তুলমু, তুলিয়া তোমার 1 লক্ষ টাকা দিমু আমি, তুমি একটু সহ্য করো। তারপর ওইভাবে ফাটাইছি স্যার। বুধবারে রাত্রে গিয়া সকালে 8:30 8টার দিকে আমরা ওর উকিল বাপ রাসেল, সে আমরারে ফোন করিয়া কইছে আমার এক বাগনি জামাইরে, কইছে দেন রুজিনা উসমানিত গেছে, রুজিনা বলে ফাঁসি লাগাইয়া মরি গেছে। এই কথা কইয়া আমরার বাগনি জামাইয়া জানাইছে আমার এই বড় ছেলেরে। ফুয়ার পরিবার থেকে কেউ জানাইছে না? ফুয়ার পরিবার থেকে আমরা কেউ জানাইছে না। তারপরে একটা কালো গাড়িত করিয়া আমার মেয়েটারে লইয়া গেছে, তার নন্দে শাশুড়িয়ে স্বামীয়ে নিয়া উসমানির দায়িত্ব পালাইয়া ওরে তারা চলে আইছে, তারা আমরা আর পাই নাই। এই পর্যন্ত তারার কোনো খোঁজখবর নাই। এই পর্যন্ত আমরা গোয়াইটঘাট থানায় মামলা করছি। ওসি সাহেবের নাম কি? একে এম নজরুল ইসলাম স্যার। একে নজরুল ইসলাম স্যার। মামলা তো গোয়েন্দা তারা জি হয়, একে নজরুল ইসলাম স্যারে মানে আমরা খুব সহযোগিতা করছে, এমন উনা খুব ভালো স্যার। তারা কি বলছে? থানার আসামি ওসি ধরতে মানে বলছে আমরা অভিযান গুরু, অব্যাহত আছে। খুব আশ্বাস দিছে আমরা, তানোর এমন আমরা বিশ্বাস করছি দেন এখন দাবি কি আসামি আপনারা ধরবো। যে আসামিগুলো যাতে এখন আমাদের দাবি আমার মেয়েরে যেইভাবে হত্যা করছে, এইভাবে নির্মমভাবে আমি আদালতের কাছে, আদালতের কাছে তার ফাঁসি দাবি করি, আমার মেয়ের হত্যার বদলা হত্যা দাবি করি আমি আদালতের কাছে। আপনারা তো এই দাবি করছেন, মানে বিশ্বাস। আমরা সবাই এই দাবি করি। আচ্ছা একটু সামনে আসেন আপনি। হ্যাঁ আমরা আসলে ঘটনার বর্ণনা তো অনেকেই জেনেছি, আমরা তো সেদিন উসমানিতেও ছিলাম, আবার লাস্ট যখন নিয়ে আসেন তখনও ছিলাম। তারপরও দর্শকদের কাছে এই যে বর্তমান মামলার অবস্থা, যেটা আপনারা বলেছেন গোয়েনঘাটে মামলা করেছেন, এবং গোয়েনঘাট থানা পুলিশ মানে এই পর্যন্ত কি আশ্বস্ত করেছেন? জি আসসালামু আলাইকুম। আমার তো বোনডে মারছে এর আগে M4 2বার আপনাদের আমি প্রতিবেদনে আমি আপনার বক্তব্য দিছি। এখনও কইরাম আমি গোয়েনঘাট থানাত মামলা করছিলাম গিয়া, গোয়েনঘাট থানা মামলা করছি। গোয়েনঘাট থানা ওসি একে এম নজরুল ইসলাম স্যার আমাদের আমাদের মানে আপনার অনেক হেল্প করছেন, এবং উনি আমাদের বলছেন যে আসামি খুব দ্রুতভাবে ধরবে, আসামির জন্য ওনারা চিরুনি অভিযানও দিতেছেন, চেষ্টা করতেছেন। গতকালকেও আমরা গেছিলাম, ওনারা বলছেন
আপনারা আমাদের যে কোনোভাবে আসামি যদি এখন তো বাড়ি ঘরে নাই, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যদি থাকে, আপনারা আমাদের নক করবেন, জানাবেন, আমরা দ্রুত আসামি ধরে নিয়ে আসবো। যে বাংলাদেশে যে প্রান্তে হোক, যেই জায়গায় হোক, আসামি যদি কোনো তথ্য পান আমাদের জানাবেন, আমরা আসামি ধরবো। আমরা গোয়েন্দা থানার পুলিশের উপর সন্তুষ্ট এবং ওনারা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে। তবে দেশবাসীর কাছে আমার একটাই আবেদন, আমার বোনের হত্যার আসামির ফাঁসি চাই, এবং ওরা যদি কোনো জায়গায় লুকিয়ে থাকে, আপনারা তো হয়তো আমার বোন জামাইয়ের শাশুড়ির ছবি দেখছেন, যদি কেউ কোনো জায়গায় দেখে থাকেন, আপনারা আমাদেরকে কিংবা পুলিশ, গোয়েন্দা থানার পুলিশকে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা আমরা এই যে আমার মা বাবা কিংবা আমার চাচা চাচি সহ মিলিয়ে আমরা গরিবানা চরিত, আপনারা যে ধরিয়ে দিতে পারবেন আসামিকে, আমরা আপনাদের একটা পুরস্কৃত করব। আমার চাই আমার বোনের হত্যাকারী দ্রুত ধরা হোক এবং তাদের এই ফাঁসির কার্যকর হোক। কারণ আজ আমার বোনকে হত্যা করছে, আজকে যদি আমার বোনের হত্যাকারীর ফাঁসি না হয়, শাস্তি না হয়, আগামীকাল আরেক বোনকেও হত্যা করবে। এভাবে করে আসামিরা পলায়ন হয়ে যাবে এবং অনেক মানে মা বাবার মেয়েরা ও বুক খালি হবে। কারণ আজকে এক রুজিনা হত্যাকারী যদি বেঁচে যায়, কাল আরেক রুজিনা হত্যা হবে, কাল আরেকজনে মারবে, হবে দূর রুজিনারে হত্যা করছে, মুখে কিছু হয়েছে না, আমিও আমার বউরে মারিলেই। এরকমভাবে আস্তে আস্তে দেখা যাবে যে প্রায় ঘরে ঘরে অনেক মায়ের বুক খালি হচ্ছে। তাই যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, রুজিনা হত্যাকারীদের যেন ফাঁসি হয়, দ্রুতভাবে তাদের ধরে ফাঁসি হয়, এটাই আমার। একটু একটু রোজিনার স্বামীর ঠিকানাটা একটু জানতে, গ্রাম রুজিনার স্বামীর গ্রাম হলো নলজুরি। নলজুরি গোয়েনঘাট। জি, গোয়াইনঘাট থানা। কোনটা? ইউনিয়ন গইল গিয়ে আপনার পশ্চিম জাফলং। পশ্চিম জাফলং। জি, পশ্চিম আর জাফলং। নলজুরি গ্রাম। জি আর গোয়েনঘাট থানা। জি গোয়েনঘাট থানা। জি স্বামীর ছবিটা আপনি একটু নিয়ে আসেন। জি, স্বামীর ছবি এখানে আছে। রোজিনার যে ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে আমরা একটু জানবো, ওনার কাছে দাও। আসলে এখন ভাই হিসাবে তো আপনাকে আমরা সেদিনও পেয়েছিলাম, হসপিটালে বক্তব্য দিয়েছিলেন। জি এখন পর্যন্ত আপনাদের কি বক্তব্য? যদিও 5-6 দিন হয়ে গেছে আপনার বোন মারা গেছে, জি। তা আসলে এটাকে কিভাবে দেখছেন আপনি, মানে কি দাবি যেন করছেন? আমরা তো গোয়েন্দা থানাত মামলা করছি, আমরা ওসি সাহেবে সর্বোচ্চ সহযোগিতা করেছে। এখন আমরা মানববন্ধন একটা করতাম ছিলাম সিলেটে, আমাদের সাধারণ জনগণ চাইতেছে দেন একটা বড় আকারে মানববন্ধন করার জন্য। তা আমরা আবার তখন ওসি সাহেবের যে ওসি সাহেবে আমরা দারোগা সাহেবে ফোন দিয়েছে দেন আপনারা মানববন্ধন করেন না, আমরা দূরত্ব আমরা এর দূরত্ব শাস্তির করতেছি, এমনকি আমরা ব্যবস্থা নিতেছি ওরা ধরার জন্য। আপনারাও আমরা পারলে সহযোগিতা করেন, আমরা ওর চেষ্টা করতেছি। অথচ আমার বোনটি যেভাবে হত্যা করা হয়েছে এটা আসলে মানিয়ে নেওয়ার মতো না। আমার বোনের যে স্পটগুলা, এখন পর্যন্ত এই স্পটগুলা দাম আছে, যে গলাতে যে ফাঁসির ওই জায়গায় 2টা চিহ্ন আছে, আমরা এটা রিপোর্টেও দেখছি, এখন পর্যন্ত প্রমাণ আছে 2টা, এখানে 2টা দাগ আছে, এটা হাতের দাগ, যে ওরে মারা হয়েছে এটা হাতের দাগ, ফাঁসির দাগ একটা, হাতের দাগ আছে। আমার বোন আর সাইডে হইলে গিয়া আসামি এবং আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছবিগুলো, স্বামী এবং স্বামীর পরিবারের ছবি আছে এখানে। আপনারা যারা দেখছেন, আপনারা এটাকে একটু শেয়ার করে নিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং এই বিয়ের ছবি না, এটা একটু ক্লোজ করো। বিয়ের ছবিটা দেখেন, মাত্র বিয়ের কয়েকদিন হয়েছে, এর মধ্যেই তাকে জীবন দিতে হয়েছে মাত্র যৌতুকের টাকার কারণে। স্বামীর ছবিটা, সিঙ্গল ছবিটা নিয়ে আসেন। এই যে দেখেন, এই পৃথিবীতে আমরা আছি, আসলে ঘটনা কিভাবে ঘটছে আমরা এটা আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। আপনারা যারা আছেন একটু সাথে থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং তার স্বামীর ছবিটা নিয়ে আসেন, এটা পরে তাদেরকে দেখাও। স্বামীর ছবিটা একটু ক্লোজ করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে আছি যেটা জয়ন্তাপুরে, এবং ঘটনা ঘটেছে গোয়েনঘাটে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে স্বামীর ছবি, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যারা আছেন এই ছবিটা দেখেন, এই হচ্ছে আসামি, পালাতক আসামি। 3জনকে আসামি করে তারা মামলা করেছেন। একজন হচ্ছেন তাদের স্বামী, আরেকজন হচ্ছেন তার শাশুড়ি, আরেকজন হচ্ছেন ননদ। এই 3জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই 3জনই কিন্তু তাকে নির্যাতন করেছেন যৌতুকের টাকার জন্য। এই যৌতুকের টাকার জন্য আর কত বোনের প্রাণ এভাবে দিবেন, এটা আমরা বুঝতে পারছি না। গত কয়েকদিন আগে সিলেটের মেজর টিল্লায়ও কিন্তু এভাবে একটি ঘটনা ঘটেছে যৌতুকের টাকার কারণে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আমরা আমরা আপনাদেরকে যেগুলো দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যেটা দেখছেন, আমরা সেটা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি।
এবং ইতিমধ্যে মামলা হচ্ছে গোয়েনঘাট থানায়। গোয়েনঘাট থানার দায়িত্বশীল যারা আছেন তারা তাদেরকে আশ্বস্ত করছেন দ্রুত আসামি গ্রেপ্তার করবেন। দুঃখজনক হলেও সত্য, মাত্র কয়েকটি টাকার জন্য একটা মেয়ের জীবন একদম নিঃস্ব করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন এই পরিবারটি। আজকে দেখেন এই পরিবার একজন রিক্সা চালকের মেয়ে ছিলেন, রুজিনা একজন রিক্সা চালকের মেয়ে ছিলেন। কষ্ট করে হলেও মেয়েকে ইতিমধ্যে 1 লক্ষ টাকা দিয়েছেন। তারা আরও আশ্বস্ত করেছেন যে আমাদেরকে সময় দিতে হবে, আমরা আরও 1 লক্ষ টাকা দিচ্ছি এবং দিব। কিন্তু সেই সময়টা তারা দিলেন না। আমরা সেটা আসলে বুঝতে পারতেছি না, একটু কথা বলতে দেন। সেই সময়টা কিন্তু রুজিনার বাবাকে দেয়া হলো না। কিন্তু একটা মেয়ের জীবন তো ভাই, এভাবে আজকে তার বোনকে হত্যা করা হয়েছে, আজকে রিক্সা চালক এই বাবার মেয়েকে হত্যা করা হচ্ছে, কালকে আপনার মেয়েকেও হত্যা করা হবে। এই সমস্ত যারা করছেন, যৌতুকের কারণে আমাদের মা বোনদেরকে হত্যা করছেন, নির্যাতন করছেন, এদেরকে সামাজিকভাবে গড়ে তুলতে হবে। সামাজিকভাবে এই আমার মনে হয় এই যে তারা হত্যার বিচার দাবি করছেন, যদি এই ঘটনা সত্য হয়ে থাকে, যৌতুকের কারণে তাকে নির্মমভাবে হত্যা করে থাকে, তাহলে এই যে যে নলজুরি গ্রাম আছে সেই গ্রামবাসী জেগে উঠতে হবে, গ্রামবাসী প্রতিবাদ করতে হবে। সেখান থেকে গ্রামবাসীর সহযোগিতায় মানুষগুলোকে ধরে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের সমাজ থেকে এই সমস্ত নরপশুদের কাছ থেকে আমাদের ভণ্ডা রেহাই পাবে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, যারা যৌতুক দাবি করে, যারা যৌতুক প্রয়োগের কারণে মা বোনদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, হত্যা করে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলি প্রত্যেকটি গ্রামে গ্রামে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায়। তাতেই কিন্তু আমরা এই যৌতুক বিরোধী যারা আছেন, যারা যৌতুক চায়, তাদের কাছ থেকে আমরা আমাদের মা বোনদেরকে রক্ষা করতে পারবো। আজকে দেখেন আমরা জৈন্তাপুর থানায়, জৈন্তাপুর এলাকায় এবং রাজবাড়ি বস্তিতে কিন্তু আমরা অবস্থান করছি। কিন্তু যেই স্বামীর কাছে বিয়ে দেওয়া হয়েছিল, আমরা শুনেছি যে মেয়েটি দেখতে খুবই চমৎকার ছিল, সুন্দর ছিল। আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং সেই ছেলের পরিবার দেখে তারা জোর করে মেয়েটিকে নিয়েছে যে আমাদের কিছু লাগবে না বলে। কিন্তু অবশেষে মেয়েটির বিয়ের 1 বছর পুড়তে না পুড়তেই এখনও মেয়েটি ভালো মন্দ বোঝার আগেই অত্যাচারের শিকার হয়েছে। আর অত্যাচার হতে হতেই সেই মেয়েটি চলে যেতে হয়েছে না ফেরার দেশে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, এদেরকে ঘৃণা করতে হবে। কারণ আমরা যে নবীর উম্মত, আখেরি নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত, সেই নবীও কিন্তু মেয়েদের ভালোবাসতেন এবং মেয়েদেরকে অত্যাচার না করতে নিষেধ করেছেন। সেই জায়গায় যদি সেই ছেলেটি যৌতুকের কারণে, এক তো হচ্ছে যৌতুক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন, আর মেয়েদের উপরে হাত তোলা, অত্যাচার করা, সেটাও নিষেধ রয়েছে। যৌতুক এবং মেয়েদের উপরে অত্যাচার দুটাই জঘন্য কাজ। এদেরকে শুধু থানার দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায় যদি এই যৌতুক যারা চায় তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি, তাহলে এটা আমাদের সমাজ থেকে রক্ষা করা সম্ভব, নয়তো আর সম্ভব হবে না। এটা আর কত শুনবো আমরা যে যৌতুকের কারণে আমার একটি বোনের প্রাণ চলে গেছে, যৌতুকের কারণে আজকে রিক্সা ড্রাইভারের মেয়ের প্রাণ চলে গেছে, যৌতুকের কারণে আজকে পাশের বাড়ির অমুকের মেয়ে চলে গেছে, যৌতুক দিতে না পারায় অত্যাচারের শিকার হতে হতে শাশুড়ি ননদের লাত্তি গুতা খেতে খেতে প্রাণ দিতে হয়েছে কোনো মেয়েদের। অনেক মেয়েরা আছে, যদি স্বামীর পরিবার হত্যা নাও করে, যৌতুক দিতে পারছে না, বাবা ভাই গরিব থাকার কারণে সে নিজে গলায় দড়ি দিয়ে হত্যা করতে হচ্ছে, জীবন ত্যাগ করতে হচ্ছে। এই সমস্ত কত আর দেখব? এই সমাজ থেকে এই সমস্ত মানুষদের যদি আমরা ঘৃণা না করি, এই সমস্ত মানুষদের যদি আমরা বিতাড়িত না করি, আমরা যদি আমাদের সামাজিকভাবে প্রতিরোধ না করি, তাহলে এই সমাজ থেকে এদের তাড়ানো যাবে না। আমরা শেষ করে নিব, তার আগে আপনার কি দাবি বলছিলেন? আমি ওর বিচার চাইতেছি। আমরা এর আগে অনেক আমরা বিচার হয়েছে, আমরা যে উকিল ছিল, আপনারা হয়তো বেশি বিভিন্ন নিউজের মাধ্যমে আরও দেখছেন। আমরা উনি এর আগে 1 মাসখানেক আগে উনি একটা সাদা কাগজে দস্তখতের মাধ্যমে এই বিচার করছে, তাহলে কোনো যদি মেয়ের উপরে কোনো নির্যাতন হয় তো সম্পূর্ণ দায়বদ্ধ ছেলের পক্ষ নিবে। এটা আপনারা আমার মুখের কথা না, এটা উনার স্টেটমেন্ট নিউজের মাধ্যমে পাবেন। এবং আশপাশের যে উকিল বাপ এটা বলেছেন, হ্যাঁ উকিল বাবা এটা মানে এর বলেছে। আগে যৌতুকের জন্য যে বসা হয়েছিল, বিচার হয়েছিল, সেই বিচারে বলেছেন যে মেয়ের কোনো ক্ষতি হলে, মেয়ের কোনো যদি নির্যাতন করা হয় তা সম্পূর্ণ দায়বদ্ধ ছেলেপক্ষ নিবে। এটা মিডিয়ার মাধ্যমে উনি জানাইছে, আমাদের কাছে সবকিছু প্রমাণ আছে। এরপরে আপনার কয়েকদিন পরে, এই কয়েকদিন আগে উনার এটা নিউজ, এমনকি আশপাশের যে মহিলাগুলো আছে, আমরা গুপ্তভাবে, মহিলারা ওই নিউজে আয় নাই, কিন্তু এরপরেও আমরা ওরা নিউজ নিছি, দেন ডাইরেক্ট মহিলারা বলছে যে এই মেয়েটারে হত্যা করা হয়েছে। আশপাশের মনে করেন এই বাসার ওই বাসার লোক কইছে, এরকম স্টেটমেন্ট আপনারা নিউজের মাধ্যমে পাইবেন, ওরার স্টেটমেন্ট।
দেন এই মেয়েটারে হত্যা করা হয়েছে, ওরা সকালে দেখছে, দেন মেয়েটার বোনটা জিজ্ঞানি হয়েছে, দেন এখন তো আপনারা তো বলছেনই হত্যা হয়েছে, হত্যা করা হয়েছে, জি, হত্যা হয়েছে জি। বলে তো আপনারা এটা মামলাও করেছেন। এখন document দাবি আছে, হচ্ছে জি। আপনাদের যে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আইনের হবে। আওতায় নিয়ে আসার জন্য। এটাই আমরা বলছি যে তার ছবি দেখিয়েছি আর আর আমরা এবং প্রশাসনের কাছে যে এইটাই চাইতেছি যে আমরা একটু দূরত্ব, নাইলে আমরা মানুষ অনেক সহযোগিতা করতেছে, চাইতেছে যে আমরা সিলেটে আপনার মানববন্ধন করব, আমরা অলরেডি সব কিছু রেডি, আমরা কিন্তু করতেছি না। আমরা প্রশাসনকে সম্মান জানাইতেছি, দেন আমরা আসামিটা দূরত্ব ধরার জন্য। আসামি যেহেতু গা ঢাকা দিয়ে আছে, আসামিকে ধরতে হলে একটু সময় অবশ্যই লাগবে। এর জন্য পুলিশ দায়িত্ব নিচ্ছেন, পুলিশ ঘরে বসে থাকবে না। একটা হত্যাকাণ্ড হয়েছে, অবশ্যই সময় দিতে হবে এবং পুলিশ যত দ্রুত সম্ভব সকলের সহযোগিতায় এই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে আমরা আশা করি। তাই গোয়েন্দার থানার পুলিশকে আপনারা সহযোগিতা করুন। আমরা আসামির ছবি দিয়েছি, ছবি দেখিয়েছি, সেই ছবি আপনারা যারা চিনেন, যারা জানেন, এটা শুধু আপনার আমাদের একার দায়িত্ব না। এটা যেভাবে পুলিশের দায়িত্ব রয়েছে ঠিক একইভাবে আপনাদের সকলের দায়িত্ব রয়েছে। কারণ আগে বলেছিলাম যারা যৌতুক দাবি করে যৌতুকের কারণে মা বোনদের উপরে অত্যাচার করে তারা একদম জঘন্য, তাদের মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে হতে পারে না। আমরা যে নবীর উম্মত হয়েছি সেই নবীরও ঘৃণিত মানুষ, সেই নবীও তাদেরকে ঘৃণা করবেন। কারণ নবী স্পষ্ট বলেছেন যে নারীদের উপরে অত্যাচার করা যাবে না, তাও আবার যৌতুকের জন্য অত্যাচার করছে, যৌতুক চাচ্ছে। কোনো নারীর কাছে যৌতুক চাওয়া যাবে না, বরঞ্চ একটা মেয়েকে বিয়ে করলে মেয়ের পরিবার যা খুশি হয়ে দেয় সেটাই মেনে নিতে হবে, না দিলেও কোনো দাবি করতে পারবেন না, এটা বলা আছে। তারপরে এই অত্যাচার যেভাবে দুনিয়ার আইনে এটা নিষেধ রয়েছে, ঠিক আখেরাতের আইনেও নিষেধ রয়েছে। তাই আমরা বলবো আমরা আমাদের জায়গা থেকে এই আসামিকে ধরে দিতে সহযোগিতা করব। বিশেষ করে নলজুর গ্রাম থেকে যদি আজকে প্রতিবাদী ভাষা উঠে যে যৌতুকের জন্য একটা মেয়েকে হত্যা করলো, আমরা গ্রামবাসী তাকে দৌড়িয়ে দিব, তাহলে দেখবেন আজকে আপনাদের গ্রামের এই দৃশ্যটা দেখে অন্য অন্য গ্রামে যারা যৌতুক দাবি করে তাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি হবে। আর এভাবে যদি আমরা গ্রামে, পাড়ায়, মহল্লায় অন্যায়ের প্রতিবাদ করতে পারি, যৌতুক যারা দাবি করে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু যৌতুক এই শব্দটা কমে যাবে। এই যৌতুকের কারণে আমার মা বোনেরা জীবন দিতে হবে না। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবাই আপনাদের দায়িত্ব পালন করুন। এখানে চোখ বন্ধ করে থাকলে চলবে না। আমরা যদি অন্ধ হয়ে থাকি, আজকে এই পরিবারের উপরে এটা পড়েছে, কালকে আপনার পরিবারের উপরে, আপনার আত্মীয় স্বজনের উপরে যে পড়বে না, এটা বিশ্বাস করবে না। তাই আমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের পাড়ায়, মহল্লায়। আমরা এখানে এই যে বোন, আপনি তো বিয়ে বসেছেন এই মেয়ের মানে রুজিনার ভাইয়ের কাছে, জি। তা আপনার বাবা কি যৌতুক দিছে? জি না। তারা কি যৌতুক চাইছে? জি না। একটু জুড়ে বলেন। জি না। যৌতুক চায় নাই? না। তা যৌতুক চায় নাই, আপনিও তো একটা মেয়ে, জি। সেও তো একটা মেয়ে, তা জি। সে কি করে যৌতুক চাইলো? এগুলো লুবি, এর কথা হইলাম নে, এগুলো লুবি দেখি তো যৌতুক চাইছে, লাগে মেয়েটার অত্যাচারও করছে। অত্যাচার করছে? জি। মানে কি পরিমাণ অত্যাচার করেছে সেটা আপনাদের সাথে দেখা হইতো, বা আপনার ভাবি হিসাবে তো সে অনেক কথা বলতো। বলতো, তারপরে আমরা বুঝাইতাম যে থাক, একটা সংসার করতে গেলে কত কিছু হইতে পারে, তা কি করবা বোন, তুমি কষ্ট করি মান্য দেখো, আমরা চেষ্টা করতেছি তোমার এই জিনিসটা দেওয়ার জন্য, মানে এরকম করে বুঝাইয়া বলতাম, তাহলে ফাটাইতাম আমরা ওইয়া করে। মানে আপনাদের খেয়াল ছিল যে সে সংসার করুক? জি, আমরা চাইছিলাম যে সংসারটা করক, বিয়া দিয়েছি এর জন্য আর কি। একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর স্বামী যদি অত্যাচার করে, পরিবারের সদস্যরা করুক, এটা মেনে নিতে পারে যদি স্বামী সান্ত্বনা দিতে পারে। হয়তোবা অনেক মা, অনেক বোন না বুঝে অত্যাচার করে, কিন্তু স্বামী যদি সেখানে তাকে সান্ত্বনা দিত, তাহলে হয়তো সে বেঁচে থাকার চেষ্টা করতো বা বেঁচে থাকতো। কিন্তু সেখানে স্বামীও তার উপরে নির্যাতন করলো। এরপরে তারা অভিযোগ করছেন যে স্বামী সহ সবাই মিলে তাকে নির্যাতন করে মেরেই ফেলেছে। আপনারা জানেন যে সিলেটে তথা বাংলাদেশেরই নারী যারা আছেন, প্রত্যেক মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু একটাই আশা করেন যে আমার মেয়েকে লাল শাড়ি পরিয়ে বিয়ে দিয়েছি, সাদা শাড়ি পরে যেন স্বামীর বাড়ি থেকে আসে, এতেই কিন্তু সম্মান পাওয়া যায়। আমাদের মা বোনরাও, যারা আমাদের বোনদের আমরা যাদেরকে বিয়ে দিচ্ছি, তারাও সর্বোচ্চ চেষ্টা করেন যে মৃত্যুর আগ পর্যন্ত যেন স্বামীর বারিন্দায় পড়ে থাকতে পারেন। কিন্তু নিরুপায় হয়ে যখন যান তারা, তখন আর কি করবেন, তারা নিজের পথ নিজেই বেছে নেন, অথবা কারো অত্যাচারের শিকারে তাদেরকে প্রাণ দিতে হয়। কারণ আমাদের মা বোনেরা আমরা দেখেছি, আমাদের বাংলাদেশের বিশেষ করে সিলেটের মা বোনেরা যারা আছেন, তারা যখন স্বামীর বাড়িতে লাল শাড়ি পরে যায়, তারা নিয়ত করে যায় যে লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে গেলাম, একদম সাদা শাড়ি পরে যেন ঘর থেকে বের হই। কিন্তু এর ভিতরে আমার অনেক বোনেরা ওখালে প্রাণ দিতে হচ্ছে, যা এই সমস্ত নরপশু স্বামীদের কারণে। অনেকেই নিজে নিজে আত্মহত্যা করছেন আমরা দেখেছি, আর অনেককে
যৌতুকের টাকা না পাওয়ার কারণে তাকে হত্যা করে বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তাকে হত্যা করে তার লাশ উসমানী মেডিকেলে নিয়ে বারিন্দায় ফেলে তারা উধাও হয়ে যাচ্ছে। যা এই ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাটে নলজুরি গ্রামে, এবং মেয়েটি একজন রিক্সা চালকের মেয়ে রুকসানা বেগম, যার বয়স মাত্র 17 ছিল। আমরা যতটুকু শুনেছি যে বিয়েটি জোর করে নিয়েছে সেই মেয়েটিকে দেখে। তা আমরা যদি একটু জানি যে আসলে তারা শুনলাম যে বলছিলেন তারা যে কিভাবে দেখে তারা পাগল হয়ে মেয়েটিকে নিয়েছে। ওই যে স্কুলে পড়ালেখি করতো তাই দেখিয়া তারা পাগল হয়ে গেছে কি আমার কাছে দিন রাতে ফজর তাই বইয়া থাকতো যে তার পরিবার বাসে তার পরিবার আইয়া বইয়া থাকতো, যা আমরা কইতাম যে এখন আমরা বিয়া শাদী দিতাম না, আমরা বোনকে পড়াইমু, কইছে না আমরা কিচ্ছু লাগতো না, আমরা কিছু চাইও না, এরকম কইতো। কইয়া হইয়া আইয়া দিন রাতে খালি ডিস্টার্ব করতো। মানে তাকে সুন্দর দেখে, সুন্দর মানে তার দেখিয়া মানে পরিবার বাসে- দেখিয়া বা আমরা একটু দেখিয়া আর কি। মানে সে কি বিয়ের আগে দেখছিল ছেলেটা? জি দেখছে, দেখে তার মা বাবা পাঠাইছে। জি এর মা বাবার ফাটাইছে, তারপরও দেখিয়া ফাটাইছে। যে আমরা আবার কইছি যে এখন বিয়া দিতাম না, আমরা মেয়ে ছোট, আমরা স্কুলে পড়ালেখি করাইমু, কইছে না আমিও পড়ালেখি করাইমু বিয়ার পরে। ছেলেটা বলছে। ছেলেটা বলছে ছেলেটার সাথে কি কোনো সম্পর্ক হয়ে গিয়েছিল মেয়ের, নাকি না না কোনো সম্পর্ক আছে না। জি মানে না, পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে? জি পারিবারিক ভাবে। পারিবারিক ভাবে হইছে। একটু এদিকে তাকান, আপনি এদিকে সোজা হন। মানে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। জি তো এখানে কতদিন পর্যন্ত তারা হাঁটাহাঁটি করছে আপনাদের আপনাদের family র অনেক সাথে? দিন লাগে, প্রায় 3-15 ওলা 3 মাস হইব। 3 মাসের মতো আপনাদের বাড়িতে আসছে গেছে মানে জি। মেয়েটা দেওয়ার জন্য। জি তখন রুজিনা বয়স কত ছিল? তখন 17 হইব। 17 হইল। জি কিন্তু জোর করে তারা নিছে। জি তারা জোর করে নিছে। আমরা কইছি এখন মেয়ে ছোট, আমরা বিয়া দিব না, আমরা মেয়ের পড়ালেখা করাইমু, আমরা একটু সমস্যা আছে, আমরা এখন বিয়া শাদী করাইমু না, মেট্রিক পরীক্ষা দেওয়াইমু, যে এত ছোট মেয়ে আমরা এখন বিয়া শাদী দিব না। তারা কইছে যে বিয়া আমরা পড়ালেখা করাইমু বিয়ার পরে, আমরা বুঝবো। এই বিয়ার পরে নিয়ে কি আর লেখাপড়া করাইছে? জি না, করাইছে না। জি না। আপনি কি মানে ননদের জামাই হিসেবে বলেন নাই যে বলছি, আমরা তো কইছিও যে আপনি তো কইছেন যে বিয়া পড়াইবেন বিয়ার পরে, তারপর মেয়ে ছেলে বলছে যে এখন তো বিয়া শাদী হয়ে গেছে, এখন আর পরে কি করবো, এখন আমারটা আমি বুঝি, মানে এরকম বিয়ের কইছে। পরেই কথা পাল্টাই দিছে? জি কথা পাল্টাই দিছে, এরপরে আর পড়ায়ও নাই? আর পড়ায় নাই। কতদিন পর থেকে অত্যাচার করে মানে যৌতুকের জন্য? প্রায় 6 মাস হইব। 6 মাসের মতো জি মানে এরকম মানে শুরু এই হয়েছে, অত্যাচার শুরু শুরু করে। হচ্ছে। জি এখন আমরা শেষ করে নিতে চাই, আপনাদের দাবি হচ্ছে একটাই আমরা দাবি যে হের বিচার চাই, হের ফাঁসি চাই। ফাঁসি চান। জি দর্শক শেষ করে নিতে চাই, কারণ সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টাচ সিলেট, সাতক টু সুনামগঞ্জ, পাবলিক টিভি, আর আরেকটার কথা না বললেই না হয়ে, দীর্ঘ 2 মাস পরে আবারও যিনি মাঠে আছেন, আপনারা ইউসুফকে চিনেন, তার সিলেটের গতি ছিল এবং সেই গতি এখন সিলেট নিউজ ডে হয়েছে, সেই নামেই সেই গতি চলছে। এবং আমরা অবশ্যই আপনাদেরকে বলবো, আমরা সিলেট বিভাগ জুড়ে জুড়ে এই সমস্ত ঘটনা রটনার বিষয় তুলে দিই। আপনারা যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক ফলো করে আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সব সময় বাস্তবের সাথে মিশে আছি, বাস্তব ভিডিওগুলো বিভিন্ন স্থান থেকে তুলে দিই, আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে আমরা সব জায়গা থেকে তুলে দেই। আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি, আমরা সেই সুদূর সিলেট থেকে জয়ন্তা উপজেলায় জয়ন্তা থানার সাথেই কিন্তু তাদের বাড়ি রয়েছে, যেটা রাজবাড়ি বস্তিতে। আমরা সেখান থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। দুঃখজনক হলো সত্য যে মেয়েটিকে 3টি মাস মেয়ের পরিবারের কাছে এসেছিল সেই মেয়েটিকে দেখে বিয়ে করবে বলে, কারণ মেয়েটি রুজিনা নামের মেয়েটি দেখতে একটু সুন্দর ছিল, আর সেই সুন্দরে মগ্ন হয়ে সে তার পরিবারের কাছে এসে বলেছে আমার কিছু লাগবে না, মেয়েকে লেখাপড়া করাবো, এই করবো সেই করব, তার পরিবারের লোকদেরকেও পাঠিয়েছে। কিন্তু নেয়ার পরে মাত্র কয়েক দিনের মধ্যে 10-12 মাসের মধ্যেই কিন্তু যেই মেয়েটি এখনো বিয়ের সব কিছু বুঝে না, শাশুড়ি কি বুঝতেও শিখে নাই, কারণ বয়সটা কম ছিল এবং মাত্র কয়েক মাসের মধ্যেই তার উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে। সেই মেয়েটিকে নির্যাতন করতে করতে একসময় মেরেই ফেলেছে। কিন্তু কষ্ট করে রিক্সা চালক বাবা 1 লক্ষ টাকা দিয়েছিলেন, আর 1 লক্ষ টাকা দিবেন সেই সময়টা পর্যন্ত দিল না, তাকে এভাবেই চলে যেতে হয়েছে না ফেরার দেশে। বাবা মা ভাই বান্ধব আত্মীয় স্বজন সবাইকে কেঁদে, এখানে তার ভাবি আজকে কান্নাজড়িত কণ্ঠে চোখের জলে ভাসছেন আর বলছেন যে আমার বোনটা খুবই ভালো ছিল, কিন্তু এভাবে সে মারা যাবে এটা আশা করতে পারিনি। একটাই কথা, একটাই দাবি আপনাদের প্রত্যেকের কাছে, আপনি সামাজিকভাবে হোক আর নৈতিকভাবে হোক, আর আপনার উপরে দায়িত্ব দিয়েছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মনে করে হোক, আপনাকে আমাকে আমাদের সবাইকে যৌতুক যারা
দাবি করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ তৈরি করতে হবে। যেই গ্রামে যেই এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করে সেই গ্রামেই কিন্তু প্রতিবাদী ভাষায় আন্দোলন সৃষ্টি করতে হবে। তাতেই সমাজ থেকে এই যৌতুক দাবি নামক এই শব্দটি দূর হয়ে যাবে। পুলিশ শুধু পারবে না, পুলিশের উপরে যদি আমরা দায়িত্ব দিয়ে দিই যে পুলিশ ধরবে, পুলিশ দেখবে, এটা পুলিশের একা পক্ষে সম্ভব না। পুলিশকে আমরা সহযোগিতা করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করলে পুলিশও আপনাকে সহযোগিতা করবে। তাই যৌতুক যারা দাবি করে আমাদের মা বোনদেরকে অল্প বয়সে হত্যা করছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। সেই প্রত্যাশা আশা রেখে আজকে এই জয়ন্তাপুর থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর আজকে রুজিনার বাড়িতে এসেছি, রুজিনার বাবা মা সবাই কান্না করছেন, চোখের জলে ভাসছেন। এখানে গিয়ে যত পাড়াপড়শি আসেন প্রত্যেকেই একটাই বাসা যে রুজিনা হত্যার বিচার চাই, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক। এই দাবি করেই কিন্তু তারা সবাই আমার ক্যামেরার সামনে এখানে এসে দাঁড়িয়ে আছেন। শুধু এদিকে না, আমাদের পিছনে দেখেন অনেক মহিলারা আছেন, একটু ঘুরে দেখাও, এখানে চতুর্দিকে একটু দেখাও, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন, এদিকে আপনারা দেখেন, একটু দেখান, পিছন ঘুরান, আপনারা এখানে দেখেন চতুর্দিকে মা বোনেরা দাঁড়িয়ে আছেন এবং প্রত্যেকেই কিন্তু একটাই দাবি করছেন যে এই হত্যার বিচারটা চান। আপনার বাড়ি কি এখানে? আপনি চিনতেন? আমার বাগনি, হ্যাঁ? আমার বাগনি সে। এখন কি দাবি আপনাদের? এখন আমাদের দাবি দূরত্ব বিচার চাই, আপনারা বিচার চাচ্ছেন? যে বিচার চাচ্ছি। এই রুজিনার হত্যাটা কেউ মেনে নিতে পারছেন না। কষ্ট দুঃখে সবাই জর্জরিত। আর আমরা আজকে বলছি যে এই যৌতুকের প্রতিবাদে আপনারা গ্রামে পাড়ায় মহল্লায় প্রতিবাদ গড়ে তুলুন, তাতেই যৌতুক শব্দটা দূর হয়ে যাবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ও বাবা, দেখাই যায় তোমরা।